যারা জামাতের কাজ করছেন এবং নতুনদেরকে সামলানোর দায়িত্ব পালন করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, হুজুরের দিস উইক উইথ হুজুর এই যে গত সপ্তাহে যেটা আপলোড করা হয়েছে সেখানে হুজুর আবারও পুনর্ব্যক্ত করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পুরনো পদ্ধতি, শেখানো পদ্ধতি যা তিনি মদিনায় হিজরতের পর অবলম্বন করেছিলেন, অর্থাৎ দুর্বল মুসলমানদেরকে সবল করার জন্য এবং তাদেরকে সমর্থন যোগানোর জন্য, সামাজিকভাবে তাদেরকে সেটেল করার জন্য মুআখাত বা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার যে কাজটি সম্পাদন করেছেন, আমাদেরও উচিত আদর্শ আহমদী পরিবারের সাথে যেন নতুন এবং দুর্বল আহমদীদেরকে সম্পৃক্ত করে দেওয়া হয়, অর্থাৎ ভাই ভাই বানিয়ে দেওয়া হয়। এমন আদর্শ আহমদী যারা নীতি এবং আদর্শে অবিচল এবং সুন্দর ভারসাম্যপূর্ণ ইসলাম পালন করছেন, বাড়ির পরিবারের ভিতরেও ইসলাম পালন করছেন এবং আদর্শ আহমদী পরিবার হিসাবে খ্যাত, তাদেরকে এ দায়িত্ব দেওয়া উচিত যে ভাই, আমাদের এখানে একজন নতুন আহমদী আছেন যিনি আহমদিয়াত গ্রহণ করেছেন, কিন্তু আহমদিয়াতের যে মূল্যবোধগুলো আছে, যে সমস্ত রীতিনীতি আছে, সেগুলো তিনি চর্চা করতে চান, শিখতে চান, তাহলে আপনারা শিখাবেন তাকে। তাহলে আদর্শ আহমদী পরিবারগুলোর সাথে যেন নতুনদেরকে এবং দুর্বল আহমদীদেরকে সম্পৃক্ত করে দেওয়া হয়, এই আহ্বান হুজুর জানিয়েছেন। গত দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানে আমরা এটা জানতে পেরেছি। তার আগের সপ্তাহের একটি সাক্ষাৎ প্রদানকালে হুজুর এই কথাটা বলেছিলেন এবং এটাও বলেছেন যে আমি এর আগেও একটি অনুষ্ঠানে এই কথা ব্যক্ত করেছিলাম যে আপনারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করেন যেন আপনারা তরবিয়ত করতে পারেন। এখন যে কোনো একজন নতুন আহমদী যিনি আহমদিয়াত গ্রহণ করেছেন, তার তো জানা নাই অনেক কিছু। কালকে বাদে পরশু তাকে যদি কেউ হুমকি দেয়, তার যদি কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাকে যদি সঠিকভাবে দোয়া করা শিখতে হয়, নামাজ কিভাবে পড়তেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যদি জানতে হয়, তাকে তো শেখাতে হবে। এটার জন্য পরিচর্যার প্রয়োজন। এজন্য এমন ব্যক্তি এবং এমন পরিবারগুলোকে এগিয়ে আসতে হবে যারা তাকে আদর্শ আহমদিয়ত বুঝাতে পারেন এবং তারা তাকে সবল করে তুলবেন। এটা হচ্ছে হুজুরের এই গত অনুষ্ঠানের বিশেষ দিক, যেটা আমি জামাতের সামনে উপস্থাপন করার সুযোগ পেলাম। যদি আমরা নিজেদের মাঝে যারা দুর্বল এবং নতুন তাদেরকে জামাতের মূল ধারায় সম্পৃক্ত করতে চাই, তাহলে হুজুরের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করুন।